আপনি কি জানেন আপনার জীবনের সবথেকে বড় শক্তি হলো আপনার অবচেতন মন? ডক্টর জোসেফ মরফির বিখ্যাত বই দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড আমাদের শেখায় আমরা যা ভাবি এবং যা বিশ্বাস করি আমাদের অবচেতন মন সেটাকেই রূপ দেওয়ার চেষ্টা করে। এখানে ডক্টর মরফি 21টি অবার্থ পন্থা বলে দিয়েছেন। ধরুন আপনি প্রতিদিন নিজেকে বলেন আমি পারবো, আমি সফল হব। ধীরে ধীরে এই বিশ্বাস আপনার অবচেতন মনে গেঁথে যায় এবং তখন আপনার কাজ, সিদ্ধান্ত, অভ্যাস সেই অনুযায়ী লক্ষ্য করতে শুরু করে। কিন্তু যদি আপনি সবসময় ভালো ভাবেন এবং সবসময় ভালো চিন্তা করেন তাহলে ভালো হবে। কিন্তু আপনি যদি খারাপ ভাবেন, আমি পারবো না এমন কথা বলেন, নেগেটিভ মাইন্ড, তাহলে আপনার না হওয়ার চান্সটাই সবথেকে বেশি থেকে যায়। তাই প্রতিদিন সকালে ও রাতে নিজের কাছে একটি ইতিবাচক বাক্য বলুন। আমি পারবো, আমি আত্মবিশ্বাসী, আমি সফল হব, আমার জীবনে ভালো সুযোগ আসবে। সবসময় ভালো কথা নিজেকে একটু বলুন। সবসময় তার লোকজন আছে খারাপ কথা বলার জন্য, কিন্তু আপনি একমাত্র আপনার জীবনে ভালো কথা বলার জন্য আছেন। মনে রাখবেন, সফলতা শুরু হয় আপনার চিন্তা দিয়ে। আপনার অবচেতন মনই আপনার ভবিষ্যতের নকশা তৈরি করে। এমনও অনেক মানুষ আছে যাদের কাছে অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও তাদের মনে জোর নেই, ফলে তারা ঝিমিয়ে থাকে, কোনো কিছু করতে পারে না। এই বইটার ভিতরে আমাদের মনটাকে দুভাগে ভাগ করেছে। একটা হচ্ছে সচেতন মন, যাকে আমরা সাবকনশিয়াস মাইন্ড বলবো না, তাকে কনশিয়াস মাইন্ড বলবো। এবং আরেকটা আছে অবচেতন মন, যাকে আমরা সাবকনশিয়াস মাইন্ড বলবো। সচেতন মন সিদ্ধান্ত নেয়, বিশ্লেষণ করে, যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে। কিন্তু অবচেতন মন হলো এমন একটা শক্তিশালী অংশ যা আপনার অভ্যাস, বিশ্বাস, দীর্ঘদিনের চিন্তাকে ধরে রাখে। তাই আপনি যদি প্রতিদিন নিজেকে বলেন আমি পারবো না, তাহলে অবচেতন মন সেটাকে ধরে নেবে এবং সেটাই সে ভাবতে লাগবে। অন্যদিকে যদি আপনি নিয়মিত প্রতিদিন ইতিবাচক চিন্তাভাবনা করেন, ভালো কথাবার্তা বলেন, যা হ্যাঁ আমি পারবো, আমি সব কিছু করতে পারি, চেষ্টা করতে করে দেখি, তাহলে দেখা যায় আপনি সেই জিনিসটা আস্তে আস্তে আয়ত্ত করতে পারবেন। ঈশ্বর আপনাকে সেই জিনিসটা দিয়ে দেবে। ভালো ভাবলে আমাদের মনে ভালোর অনুভূতি সৃষ্টি হয় এবং আমাদের কর্টিসলে ভালো হরমোন ডোপামিন রিলিজ হয়, যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য। কারণ প্রতিদিন যে শপথ আমরা নিজের সাথে করি, আজ না হয় কাল করব, কাল না হয় পরশুদিন করব, কিন্তু সেই কাজটা যখন করা হয়ে ওঠে না, একদিন কিন্তু এই কাজটা করা হবে যেদিন তুমি নিজের উপর নিজেকে বিশ্বাস করাবে যে হ্যাঁ তুমি পারবে। তাই জন্য এই বইয়ের ভিতরে যে অবার্থ পন্থাগুলো বলা আছে তার মধ্যে একটা হলো আমি প্রতিদিন নিজেকে আরও ভালো করতে পারছি, এরকম বলতে হবে। আমি প্রতিদিন আরও ভালো হচ্ছি, আমি আত্মবিশ্বাসের সঙ্গে আমার স্বপ্ন পূরণ করছি। এই ধরনের ভালো ভালো বাক্যগুলো নিজের সাথে নিজে প্রতিদিন বলতে হবে। এই বইতে বলা হয়েছে কিভাবে শান্তির সাথে ঘুমানো যায় এবং সুন্দর করে জেগে ওঠা যায়। তাই জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আরও সুন্দর সুন্দর এর ভিডিও আনতে চলেছি।